2021 মাধ্যমিক পরীক্ষা এবং 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত আপডেট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেল যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কোন সময় হবে। তার কারণ কিছুক্ষণ আগেই বিভিন্ন বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা এই খবরটা পেয়েছি যে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং জুন মাসে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমনটাই কিন্তু সূত্রের খবর। আমরা নিউজ 18 একটি প্রতিবেদন থেকে এই খবরটা জানতে পেরেছি এবং সেই প্রতিবেদনটাই আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভালোভাবে মন দিয়ে সেই প্রতিবেদনটাকে শোনো। যদি তখনও বুঝতে না পারো আমি কিন্তু প্রত্যেকটা অংশ তোমাদের ভেঙে ভেঙে বলে দেব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমরা চলে যাই নিউজ 18 প্রতিবেদনটিতে। জুনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি অনুমোদনের জন্য প্রস্তাব গেল স্কুল শিক্ষা দপ্তরে। তাহলে কি বিধানসভা ভোটের পরে জুনেই হচ্ছে 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? অন্তত সেই সম্ভাবনাটাই প্রবল উজ্জ্বল। বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে সেই সম্ভাবনা গত সেপ্টেম্বর মাস থেকেই চলছিল। চলতি সপ্তাহে সেই সম্ভাবনা আরো প্রকট হলো। কোন কোন দিন কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রস্তাব আকারে গেল স্কুল শিক্ষা দপ্তরের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, কবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই পরীক্ষা সূচি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে। অনুমোদন এলেই শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নোটিফিকেশন জারি করা হতে পারে। যদিও এই বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউ কথা বলতে চাননি। চলতি সপ্তাহে কতটা সিলেবাসের উপর 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 30 থেকে 35% সিলেবাস কাটছাঁটের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী কোন কোন অধ্যায় পরীক্ষাতে থাকবে এবং কোন কোন অধ্যায় থাকবে না সেই বিষয়ে বিষয়ভিত্তিক নোটিফিকেশন করেছে দুই বোর্ড। পরীক্ষার সিলেবাস এবং নোটিফিকেশন করলেও কবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, সিলেবাস সংক্রান্ত নোটিফিকেশন করার পরই দুই বোর্ডের কাছ থেকে পরীক্ষার সূচি নিয়ে প্রস্তাব জমা দিতে বলা হয়। সেই মোতাবেক মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে কোন বিষয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত পরীক্ষা সূচি জমা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরে বলেই জানা গেছে। সেক্ষেত্রে জুন মাসে পরীক্ষা নেওয়ার প্রস্তাব গেছে স্কুল শিক্ষা দপ্তরে বলেই সূত্রের খবর। এদিকে সিলেবাসে কাটছাঁট করা হলেও বাকি সিলেবাসে অবশ্য ক্লাসরুমে পড়ানো হয়নি। গত মার্চ মাস পর্যন্ত স্কুল চালু থাকায় দশম শ্রেণীর 30 থেকে 35% সিলেবাস শেষ করা গেছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে তারপর থেকে স্কুল বন্ধ থাকায় দ্বাদশ শ্রেণী এবং আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ক্লাস করানো যায়নি। একাংশের ধারণা জুন মাসে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয় তাহলে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস করানো যেতে পারে। সেক্ষেত্রে যতটুকু সিলেবাসের উপর পরীক্ষা হবে ততটুকু সিলেবাসের উপর বিশেষ ক্লাস করিয়ে তবেই পরীক্ষার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। যদিও জুন মাসের শেষমেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর বলেও স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। সেক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষা সূচি নোটিফিকেশন চূড়ান্ত হয়ে করা হতে পারে বলে সূত্রের খবর। এই খবরটা নিউজ 18 পোর্টালে আমরা পেয়েছি এবং এটা আমি এখন তোমাদের ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে বিষয়টা কি হলো। বিষয়টার মধ্যে প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময় মোটামুটি আমরা জানতে পারছি বা সূত্রের খবরের মাধ্যমে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ। এই সম্ভাবনাটাই কিন্তু প্রবল এবং ঠিক তারপরেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এতদিন ধরে আমাদের মনে যে একটা চিন্তা ছিল ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হতে পারে, আজকের এই সংবাদ পাওয়ার পর আমি তোমাদেরকে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তার কারণ এই 2 মাসের মধ্যে যে সিলেবাসের পরিবর্তনটা করা হয়েছে সেই সিলেবাসটা যাতে স্কুল খুলে একটু শেষ করা যায় সেই রকম চিন্তা ভাবনায় কিন্তু রাজ্য সরকার করছেন তোমাদের জন্য। অর্থাৎ স্কুলটা খুলে যাতে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যেটুকু সিলেবাস নির্ধারিত করা হয়েছে সংশোধিত সিলেবাস অনুযায়ী সেই সিলেবাসটুকু বিশেষভাবে পড়িয়ে যাতে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারো সেই চেষ্টাই কিন্তু করা হবে সরকারের তরফ থেকে। আর এই চেষ্টা যদি করা হয় সরকারের তরফ থেকে
তাহলে কিন্তু মোটামুটি আমরা ধরে নিতেই পারি যে ফেব্রুয়ারি বা মার্চ মাসে তোমাদের পরীক্ষা না হওয়ার সম্ভাবনা 99%। এইবারে চলে আসি আর একটা বিশেষ বিষয়ের উপর, যে তোমাদের রুটিন কি হবে পরীক্ষা, সেই বিষয়ে কিন্তু এই খবরেই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার যে বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বোর্ড পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ, তারা কিন্তু একটা রুটিন প্রস্তাবের আকারে পাঠিয়ে দিয়েছেন সরকারের কাছে এবং সরকারি অনুমোদন পেলেই সেই রুটিনটা কিন্তু তোমাদের সামনে খুব শীঘ্র প্রকাশিত হয়ে যাবে। এটা কিন্তু রুটিন সংক্রান্ত একটা আপডেট। সুতরাং এর থেকে বুঝতেই পারছো যে ফেক রুটিনটা তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক এবং সেটাকে এডিট করে বানানো হয়েছে। অর্থাৎ তোমরা সেই রুটিনটা দেখে যে চিন্তা করছো ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা, মার্চ মাস থেকে পরীক্ষা, সেটা কিন্তু নয়। আজকে এই জিনিসটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। এরপরে তোমাদের মনে যে চিন্তাটা রয়েছে যে সিলেবাসটা তো কমানো হলো, সিলেবাসটা একটু স্কুলে কমপ্লিট করলে ভালো হতো, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকার কিন্তু সেই পথেই হাঁটার চেষ্টা করছেন। তার কারণ তারা চাইছেন যে আগে স্কুলটা খোলা হোক, যেটুকু সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে সেইটুকু বিশেষভাবে তোমাদের স্কুলে পড়ানো হোক, তারপরেই কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নেওয়া হবে। আরেকটি বিষয় তোমাদের জানিয়ে দিই যে প্রশ্নের ধাঁচ সম্পর্কে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন চাইছেন না মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ। প্রশ্নের ধরন বা প্রশ্নের মান ঠিক যেমন আসে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নের নাম্বার বিভাজন কেমন ঠিক হবে সেই সংক্রান্ত অনেকগুলো তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের সামনে অধ্যায় ভিত্তিকভাবে জানিয়ে দেবেন তারা। তাই তোমাদের মনে, অনেকের মনে যে জিনিসটা চলছে যে পুরো পরীক্ষাটা হয়তো এমসিকিউ আকারে হবে, সেরকম ধারণা একদম নয়। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু তার পরীক্ষার ধরন বা প্রশ্নপত্রের ধরন বদলাতে চাইছেন না এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদও কিন্তু নিজেদের প্রশ্নের ধরনটা একই রাখতে চাইছেন। তা বলে কি যে সিলেবাসগুলো বাদ চলে গেছে সেখান থেকেও প্রশ্ন আসবে? তা একদমই না, সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না। যেটুকু সিলেবাস তোমাদের এই মুহূর্তে সংশোধিত সিলেবাসের মধ্যে রয়েছে সেখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পাবে, কিন্তু প্রশ্নের ধাঁচ আপাতত সূত্রের খবর অনুযায়ী কিন্তু একই থাকবে। আজকের ভিডিওটা দেখে আশা করি তোমাদের অনেক প্রশ্নের সমাধান আমি করতে পারলাম, অনেক কিছু তোমরা জানতে পারলে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।